আমরা যুদ্ধ করেছিলাম জিয়াউর রহমানের ডাকে, আমরা রাজনীতিতে এসেছিলাম বেগম জিয়ার ডাকে। এখন আমাদের এই পৌর বয়সে আমরা বিদায় নেব তারেক রহমানের কাছ থেকে, সারা দেশের মানুষের কাছ থেকে। আমরা যদি ভালোবাসাটা, আমরা যদি তাদের সাহস, তাদের আমাদের জন্য তাদের ঘর বাড়ি খুলে দেয়া, আমাদেরকে খাবার দেয়া, আমাদেরকে দিক নির্দেশনা পথ দেখিয়ে দেয়া, সেই সাহস, সেই সহযোগিতা যদি না পেতাম তাহলে কিন্তু আমরা মুক্তিযুদ্ধে সফল অর্জন করতে পারতাম না। অনেক ঘটনা ঘটেছে যে আমাদেরকে খাবার দিয়েছে, আমাদেরকে থাকতে দিয়েছে বলে তারপরে রাজাকাররা, পাকিস্তান আর্মি গিয়ে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। সারা দেশের মানুষ, 7.5 লক্ষ মানুষ, কিছু কুলাঙ্গার ছাড়া সবাই ছিল মুক্তিযোদ্ধা, সবাই চেয়েছিল এই দেশের স্বাধীনতা। আবার দেখেন 2024-এ সারা বাংলাদেশ চেয়েছিল এই স্বৈরাচার আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিতাড়িত হোক, তারা তার পথে নেমে এসেছিল। আমরা 15 বছর কষ্ট করেছি, আলটিমেটলি 5 তারিখে আমরা সফল হয়েছি। তার কারণ আমরা সারা বাংলাদেশের মানুষকে আমাদের সাথে পেয়েছি। রাজাকার আল বদরকে সাথে নিয়ে পাকিস্তান আর্মি আসে, এসে আমার বাবাকে উঠিয়ে নিয়ে যায়, তাকে 17 দিন টর্চার করে। তখন উনি যখন টর্চার হচ্ছেন, সেই সময় আমার বড় ভাই পাকিস্তান আর্মির সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত, একটা মেশিন গানের গুলিতে উনি শাহাদাত বরণ করেন। অনেকে আজকে বলতে চেষ্টা করে যে 71টা কিছু নেই, 47 থেকেই 2024 আসতে চেষ্টা করেন। এই জামাত তারা কিন্তু এই আমাদের অতীত ইতিহাসে আমরা দেখেছি রক কাটার যে চর্চা, তারা কিন্তু সেটা করেছিল। তারা আমার বড় ভাই বলে গেছেন যে 71-এ তারা সমর্পণ করেছিল আমাদের পায়ে তাদের অস্ত্র রেখে, পাকিস্তান আর্মি এবং অক্সিলারি ফোর্সেস সহযোগী তাদের যারা ছিল, আল বদর, আল শামস, রাজাকার, এরা। আমরা কিন্তু তাদেরকে আমাদের উদারতা দেখিয়েছিলাম, তাদেরকে দেশে থাকতে দিয়েছিলাম আমরা। এতে ফলটা কি হয়েছে? 71-এর কেঁচো আজকে অজগরের মতো তারা ব্যবহার করছে। যদি তারা অনুতপ্ত হতো, তাহলে সঠিকভাবে, গণতান্ত্রিক ভাবে তারা নিজেদেরকে পরিচালনা করতো। যেমন 71 থেকে আমরা শিক্ষা নেই, 71 থেকে কেউ শিক্ষা নেয় নাই, তারা 71 থেকে শিক্ষা নেয় নাই। তারা যে ব্যবহার করছে, এই জন্য আমার মনে হয় আমাদের সবার আবার 71-এ ফেরত যেতে হবে। এই অসমাপ্ত কাজটা ইনশাআল্লাহ সামনের দিনে আমরা করব। বন্ধুরা দেখেন, জামাত আর আওয়ামী লীগের মধ্যে কতখানি মিল। 72-এ আওয়ামী লীগ ক্ষমা করে দিল জামাতকে, আর এইবার 5 তারিখের 1 সপ্তাহের মধ্যে তারা বলল আমরা ক্ষমা করে দিলাম আওয়ামী লীগকে। আমরা সবসময় বলতাম যে 72 থেকে 75 যারা দেখে নাই, তারা জানে না আওয়ামী লীগ কি করতে পারে। কিন্তু 2014 থেকে 2024 পর্যন্ত বা এই 15টা বছর আওয়ামী লীগ যা করেছে, আপনারা আমাদের প্রজন্ম এবং আমরা তো দেখেছি আগে, আপনারা সবাই সেটা অনুভব করেছেন এবং দেখেছেন। কাজেই আমি বলি, সামনের দিনে আমরা এটার মোকাবেলা করব। একটা ভালো জিনিস আমাদের দেশে এখন আছে, যেটা চলছে এই সময়টার জন্য। এই সময়টা হচ্ছে গিয়ে যে আমাদের দেশে এখন 5 থেকে 6 কোটি নতুন প্রজন্ম। আমরা 1 লাখ মুক্তিযুদ্ধে গিয়েছিলাম 71-এ। এই যে প্রজন্ম, এরা কিন্তু স্বাভাবিক প্রজন্ম না, এরা গত 3টা ভোট থেকে তারা বঞ্চিত, তার ভোট দিতে পারেনি, এবার তারা উন্মুখ হয়ে আছে। কাজেই আমি তাদেরকে বলবো, আপনারা সাহস নিয়ে আপনারা তার পথে থেকে আপনারা সামনের দিনে যেই নির্বাচনটা আসছে, আমরা আপনাদের সাথে থাকবো, কিন্তু গণতান্ত্রিক ভাবে যাতে এটা শেষ হয় এবং একটা দল জিতবে এবং সেই দল সরকার গঠন করবে।